মৃত সন্তান গেল জীবিত বাবাকে জেলখানার ভিতর দেখতে। কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। স্ত্রী ভালোবাসত প্রচন্ড তার স্বামীকে, এবং স্বামীও স্ত্রী সন্তানকে ভালোবাসত প্রচুর। জেলের ভিতরে থেকে একবার না একাধিকবার চিঠি লিখেছে তার ওই ছোট্ট 9 মাসের সন্তানটিকে দেখার জন্য, কিন্তু সেই সুযোগ আর তার হয়ে ওঠেনি। একটা বাবা যে অনেক কাকুতি মিনতি করার পরেও তার সন্তানকে একটিবারের জন্য কোলে নিতে পারেনি। এদিকে তার স্ত্রী সেই সময় এদিকে ওদিকে দৌড়াচ্ছে আর শুনছে বাংলাদেশি উকিলদের সেই চিরচেনা বক্তব্য, তোমার স্বামী এই শুনানিতে বের হবে, ওই শুনানিতে বের হবে, এই কয় টাকা দিলে বের হবে, তো ওই কয় টাকা দিলে বের হবে। এইভাবে টাকা দিতে দিতে আর এই মহিলাটা নিঃস্বপ্রায় অবস্থা। ওদিকে স্বামীও আর ফিরে আসছে না। এইভাবে আর কতদিনই বা সংসার চালানো যায়? আরে চাল থাকে না, ডাল থাকে না, সন্তানের মুখে খাবার দিতে পারে না। এই কষ্টে দুঃখে সাদ্দামের স্ত্রী তার 9 মাসের শিশুটিকে পানির ভিতরে চুবিয়ে ধরে শ্বাসরোধ করে মারে, এবং পরে সন্তানকে মেরে সেই বেদনায় নিজেও ফ্যানের সাথে গলায় রশি দেয়। এভাবে স্ত্রী সন্তানের মৃত্যুর কথাটি যখন সাদ্দাম শুনতে পারে, সে হাউমাউ করে জেলের ভিতরে কেঁদে উঠে। তখনই সবাই জানতে পারে সাদ্দামের স্ত্রী এবং সন্তান দুইজনেই মারা গেছে। তখন সে কাকুতি মিনতি অনুরোধ করে, এমনা ভেজা গলায় তাদের পা ধরেও রিকোয়েস্ট করে যে আমার স্ত্রী আর সন্তানকে একবার হলেও আমাকে দেখতে দেন। হ্যাঁ, তার স্ত্রী আর সন্তানের সাথে জীবনের শেষবার তার দেখা হয়েছিল, কিন্তু এমন একটা পরিস্থিতিতেই দেখা হয়েছে বাবা আর তার সন্তানকে কোলে নিয়েও হাসতে পারেনি, লাগেনি তার বুকের ভিতরে শান্তি। স্ত্রী তার স্বামীকে দেখেও আবেগে আপ্লুত হতে পারেনি, জড়ায় ধরতে পারেনি সেই প্রিয় চেনা স্বামীটিকে। কি করে পারবে? কারণ ততক্ষণে তো তাদের জীবন থেকে এই প্রাণটি চলেই গিয়েছে। এমতো অবস্থায় সাদ্দামকে পুলিশ প্রশাসনের গার্ড দিয়েও বাইরে বার করা হয়নি। তাকে জেলের ভিতরেই তার স্ত্রী সন্তানের মৃতদেহ এনে দেওয়া হয়েছে দেখানোর জন্য। শেষবারের মতো স্ত্রী সন্তানের জানাজারেও তাকে অংশগ্রহণ করতে দেওয়া যায় না। হ্যাঁ, মানুষের জীবন বলতে পারবো না তার কি দোষ ছিল। হ্যাঁ, দোষ বটে একটা ছিলই, সে ছাত্রলীগের পাতি নেতা ছিল। বড় বড় যে আগব ভোয়ালরা ছিল তারা তো বিদেশে পাড়ি জমিয়েছে, আর রেখে গেছে এই ছোট ছোট চুনি পুটিদের। তাদের জীবন তো শেষ হলো। এভাবেই রাজামন্ত্রী বেঁচে যায় আর ঠকে যায় এই পাতি সেনাগুলো, যাদের জীবনের কোনো ভ্যালুই নেই সেই বড় বড় রাজামন্ত্রীদের কাছে। এখন এইটা অনেক রাজনীতির সাথে তুলনা করে বলতে, তারেক রহমান তো দীর্ঘদিন বনবাসে ছিল, মাকেও শেষ যাত্রায় ভালো মতো দেখতে পারেনি। এছাড়াও অনেক হুজুর, অনেক নেতাদের বিনা দোষে অনেক বছর জেল খাটানো হয়েছে। জেল খাটানোর সময় এমন অত্যাচার করা হয়েছে যে তারা জেলেই মারা গেছে। তাদেরও পরিবার ছিল, তাদেরও আত্মীয় স্বজন ছিল, তারাও মারা গিয়েছে, তাদের সাথেও দেখা করতে যায়নি। কিন্তু এই সাদ্দামের স্ত্রীর মতো তো কেউ করেনি। কিন্তু একটা কথা বলি শোনেন, কেউ কারোর জীবন এমনে এমনে দেয় না। সব থেকে বড় বিষয়, একটা মার কাছে তার সন্তান অনেক দামি হয়। সন্তানকে যেই মা জ্ঞানে থাকতে মেরে ফেলতে পারে, তাহলে ভাবেন তার মনে কি পরিমাণের কষ্ট ছিল। আর এটা কিন্তু সে নিজের সাধ্য সৃষ্টি করার জন্য করেনি। হ্যাঁ, হয়তো অনেক ডিপ্রেশনে ছিল, অভাবের তাড়নায় এবং বিভিন্ন জায়গার বিভিন্ন কথা থেকে সে ডিপ্রেশনে এই কাজটা করতে বাধ্য হয়েছে। এই সমাজ তাকে বাধ্য করেছে। সঠিক বলেছেন। এখন আমরা বলতে পারি এর শেষ কবে? এর শেষ হয়তোবা কোনোদিনও হবে না। কিন্তু সর্বোপরি সাদ্দামের দোষ ছিল এই রাজনীতিতে নিজেকে জড়ানো। যাদের জন্য সে কাজগুলো করেছে, অন্যায় যদি করে থাকে, যাদের জন্য করেছে, তারা তো আজকে ঠিকই নিজের পিঠ বাঁচিয়ে চলে গেছে দূরপ্রবাসে। কিন্তু এই সাদ্দামের মতো মানুষদের কি হবে, কি হবে তাদের পরিবারে, আর সত্যি জানা নেই আর কারোর। যতদিন বেঁচে থাকবে ততদিন হাই হাই করবে আর ভাববে কেন এই সর্বনাশা ছাত্রলীগে যোগ দিলাম। আজকে যদি আমি এই ছাত্রলীগে না থাকতাম, হয়তোবা আমার গল্পটা অন্যরকম থাকতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।